আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। কোনোরূপ আষ্টে গন্ধ ছাড়াই সুস্বাদু লইটা শুটকির ভুনা আমি যেভাবে করেছি সেটাই আজকে আপনাদের সাথে আমি রেসিপি আকারে শেয়ার করব। আশা করি আপনাদের সকলের কাছেই ভিডিওটা ভালো লাগবে। অনুরোধ রইল আমার সম্পূর্ণ ভিডিওটা জুড়েই আমার সঙ্গে থাকবেন। প্রথমেই আমি এখানে লইটা শুটকি বা লইটা শুটকি যে যাই বলেন এটা নিয়েছি, আর এটা কিভাবে সহজেই পরিষ্কার করবেন সেটাও আপনাদের আমি দেখিয়ে দিব। প্রথমেই আমি মাথাটা ফেলে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন এটাকে আমি একটা তাওয়ায় দিয়ে ভালো করে ভেজে নিব। তাওয়াতে দিয়ে দিয়েছি। এখন আমি কিছুটা সময় মিডিয়াম আঁচে রেখে শুটকি মাছগুলোকে ভেজে নিব। এখানে আমি লেজের দিকটাও ফেলে দিয়েছি এবং যে ময়লা থাকে সেটাও যেটুকু পেয়েছি ফেলে দিয়েছি। ভালো করে যখন ভাজা হয়ে যাবে, কিছুটা বাদামি কালার হয়ে আসবে, তখন আমি এগুলোকে নামিয়ে নেব এবং ফুটন্ত গরম পানিতে 10-15 মিনিটের মতো ভিজিয়ে রাখব। আমি পানিটা এখন দিয়ে এটাকে 10 থেকে 15 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। চলে আসলাম 15 মিনিট পর। দেখেন পানির কালারটা চেঞ্জ হয়ে গেছে। ভেতরে যে সকল ময়লা ছিল শুটকির ভিতরে সেগুলো বের হয়ে গেছে। এখন আমি এটাকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব এবং হাতের সাহায্যে শুটকির গায়ে যে সকল ময়লা থাকে খুব সহজেই আপনারা পরিষ্কার করে ফেলতে পারবেন। এতে করে কোনো রূপ কষ্ট হবে না। দেখুন, টান দিলেই যে সকল ময়লা গায়ে লেগেছিল শুটকির সেগুলো সহজেই হাতে উঠে আসছে। শুটকি মাছগুলো পরিষ্কার করা হয়ে গেলে আমি পানি দিয়ে এটাকে আবারও ধুয়ে নিয়েছি। এখন আমি রান্নাটা শুরু করব। প্রথমেই কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি এবং এর ভিতরে দিয়ে দিলাম কুচি করে রাখা পেঁয়াজ, শুটকি মাছ এবং পরিমাণ মতো রসুন কুচি। আপনারা চাইলে এখানে গোটা রসুনও দিতে পারেন। এটাকে আমি মিডিয়াম করে ভেজে নিব। মিডিয়ামভাবে ভাজা হয়ে গেলে এ পর্যায়ে এসে দিয়ে দিবেন আদা, এবং আদাটা দিয়েও আমি কিছুটা সময় শুটকি মাছের সাথে ভালো করে ভেজে অন্য সকল মশলা, পেঁয়াজ রসুন বাটা, স্বাদমতো লবণ, হলুদ গুঁড়া, শুকনা ঝাল বাটা, ধনিয়া জিরা গুঁড়া সকল মশলা দেওয়া হয়ে গেলে আমি খুব ভালো করে মশলাগুলোকে শুটকি মাছের সাথে ভেজে নিব। খুব ভালো করে যখন মশলাগুলো শুটকি মাছের সাথে ভাজা হয়ে যাবে, কষানোর জন্য অল্প একটু পানি দিব এবং কষানোর পানিটা ঢেকে আমি কিছুটা সময় ভালো করে ফুটিয়ে নিব। যখন দেখবেন আপনাদের কষানো পানিটা খুব ভালো করে ফুটে উঠছে, এ পর্যায়ে এসে আপনারা কুচি করে রাখা আলু দিতে পারেন। আপনারা যদি এখানে আলুটা না দিতে চান তাহলে আলুটা স্কিপ করে যাবেন। দিয়ে দিয়েছি সাথে কিছুটা গোটা কাঁচা ঝাল ফালি করে দিয়ে আমি আরও কিছুটা সময় খুব ভালো করে শুটকি মাছের সাথে ভেজে নিব এবং মশলা থেকে যখন তেলটা ছেড়ে দিবে, এ পর্যায়ে এসে আমি দিয়ে দিব ঝোলের পানি। এখানে আমি অল্প একটু ঝোলের পানি দিয়েছি, বেশি দেইনি। ঢেকে আমি ভালো করে ঝোলের পানিটা ফুটিয়ে নিয়েছি। যখন ঝোলের পানিটা অল্প থাকবে চুলার আঁচটা কমিয়ে দিবেন এবং দিয়ে দিবেন কিছুটা ভেজে রাখা জিরা গুঁড়া। জিরা গুঁড়াটা দিয়ে আরও কিছুটা সময় রান্না করে নিব। নতুন বন্ধুদের কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর আমার চ্যানেলের যে সকল বন্ধুরা ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক করে ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন। শুটকি মাছ থেকে যখন তেলটা ফুটে উঠবে স্বাদ অনুযায়ী নামিয়ে নেবেন। তৈরি হয়ে গেল আমার সুস্বাদু শুটকি মাছ ভুনা। যারা শুটকি মাছ পছন্দ করেন আশা করি তাদের কাছে আমার আজকের রেসিপিটা ভালো লাগবে। ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক করবেন এবং সাথে শেয়ার করে দিতে পারেন। এতটা সময় নিয়ে আমার ভিডিওটার সঙ্গে থাকার জন্য সকল বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।